হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারের সিদ্ধান্ত করে দিলেন, বিচারের সিদ্ধান্ত করে দিলেন মদিনায় বিচার হবে, মদিনায় বিচার হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাস্টিস বিচারক ছিলেন, খলিফা ছিলেন, তিনি সকলের বিচার করেন। মদিনার মানুষেরা একে একে সব হাজির হতেছে, তাই তো আজকের লোকের বিচার করে। আজকের ওনার ছেলের ব্যাপার দেখি কেমন উনি বিচার করে আমরা দেখব। প্রধানের ছেলে যদি অন্যায় করে মানুষ সব দেখতে চায় না, উনি লোকের বিচার করে বেড়ায়, ওনার ছেলে যদি অন্যায় করে দেখব উনি ওনার ছেলের ব্যাপারে কি গ্রাম্য বিচার করে। মদিনার মানুষেরা সব একে একে জড়ো হতেছে যে ওমর ফারুক আজকের কেমন বিচার করে, ওনার ছেলের কেমন বিচার করে দেখব আমরা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচারের সিদ্ধান্ত করে দিলেন। সিদ্ধান্ত হয়ে গেল, লোকে লোকারণ্য হয়ে গেল। মদিনার মানুষেরা সবাই একে একে সবাই হাজির হয়েছে, জড়ো হতে লাগলো। এমন সময় হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ হাজির হলেন, ওমর ফারুক হাজির হলেন, আলীর ছেলে হোসেনও হাজির হলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি হাজির হয়ে গেলেন। মানুষেরা সবাই তাকিয়ে আছে ওমরের মুখের দিকে, ওমরের দিকে। হযরতে ওমর আজকে কেমন বিচার করে আমরা একটু দেখব, কেমন বিচার করে একটু হযরত রাদিয়াল্লাহু তাআলা এত বড় রাগী মানুষ ছিলেন, সেই যুগে ভাইরা আমার একটা ওমরের হাকে ছোট বাচ্চারা খেলনায় দোলনায় খেলতো। ওমরের হাকে বাচ্চারা পেশাব পায়খানা করে ফেলতো। এত বলার ভয়েস আল্লাহ তাকে দিয়েছিলেন। 40 মানুষের শক্তি হযরত ওমরকে দান করেছিলেন। যে ওমর উলঙ্গ তরবারি রাসূলকে হত্যা করতে গিয়েছিল, সেই ওমরকে ইসলামের আমির বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন, ইসলামের খলিফা বানিয়ে। মদিনার সব মানুষেরা তাকিয়ে আছে হযরতে ওমরের দিকে। হযরতে ওমর আর কেমন বিচার করে দেখব ভাইরা আমার। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবেসেছিল দেখেন, আল্লাহর নবীকে কেমন মহব্বত তারা করেছিল দেখেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় ওই বাচ্চা ছেলে ইমাম হোসেনকে কাছে ডাকলেন, ও হোসেন আমার কাছে চলে এসো। হযরত হোসেনকে কাছে ডেকে বলেছিলেন, ও হোসেন তুমি আমার নামে বাবা কি বলেছো? সামনে এক কথা পেছনে এক কথা না, আমাদের ছেলেবেলে হলি কি বলতো আমি বলি সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলে, মিথ্যের ভুল জুড়ি। হোসেন বলেছে আমি আপনার নামে তেমন কোনো কথা বলে নাই, তবে একটা কথা আমি বলেছি। হযরতে ওমর বলছেন, বাবা হোসেন তুমি আমার নামে কি বলেছো এটা আমার সামনে বলো। ওই হোসেন বাচ্চা ছেলে কচি কণ্ঠে বলতে শুরু করে দিয়েছে, ও ওমর, ও নবীর গোলাম ওমর, আমি আপনার নামে বলেছি আপনি হচ্ছে আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। হযরত ওমর বলছেন এখনই বলেছি, আমি বলেছি অবশ্যই সামনে বলেছি, মিথ্যে কথা বলছি না। আমি আপনার সামনে, আপনি আপনার ছেলের সামনে কথা বলেছি, আপনার সামনে সেই কথা বলছি। আমার কোনো ভয় করে না, আমি সত্য মিথ্যে কথা যে বলি না। হযরত রাদিয়াল্লাহু তাআলা এমন সময় হোসেনকে ডেকে বলেছিলেন, হোসেন ও বাবা হোসেন তুমি কি লেখাপড়া জানো? বলছে হ্যাঁ আমি লেখাপড়া জানি। ও হোসেন তোমার এই মুখের কথাটা একটু কাগজে কলমে একটু লিখে দাও। কাগজে লিখে দাও। একটা কাগজ আনা হলো, একটা কলম আনা হলো।
কাগজ আনা হলো, কলম আনা হলো। হযরত ওমর বলছেন, বাবা হোসেন, তুমি যে কথাটা মুখে বলেছো ওই কথাটা একটু কাগজের মধ্যে লিখে দাও। ভাইরা হাদিস শরীফের ভিতরে লেখা হয়েছে, ছোট্ট বাচ্চা মানুষ, আলীর ছেলে হযরতে আলীর ছেলে হোসেন, ছোট্ট বাচ্চা মানুষ কলমটা হাতে নিয়ে ওই কাগজের মধ্যে কষি কষি হাতে লেখা শুরু করে দিয়েছে, আমি আলী, হযরতে আলীর ছেলে হোসেন সাক্ষ্য দিচ্ছি, আমি আলীর ছেলে হোসেন সাক্ষ্য দিতেছি, এই হযরতে ওমর ফারুক সারা জীবন আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মদিনার মানুষের এবার তাকিয়ে আছে ওমরের ফারুকের দিকে। হযরত ওমর কি বিচার করবে আমরা একটু দেখব। বিচার করা তো দূরের কথা, হযরত ওমর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কেঁদে ফেলছেন চোখের পানি টপ টপ করে মদিনার মাটিতে পড়ে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে পড়ে যাচ্ছে, মদিনার মাটিতে গড়িয়ে যাচ্ছে। এমন সময় ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই কাঁদতে ওই সময় বলেছিলেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, কোথায় রে? তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসো আব্দুল্লাহ, তাড়াতাড়ি চলে এসো আমার কাছে। এই হোসেন আলী, হযরতে আলী, রাসূলের জামাতা হযরতে আলী, আলীর ছেলে হোসেন আমাকে সার্টিফিকেট দিয়েছে, এই দেখো আমার কাগজটা আছে, আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি ওমর ফারুক দুনিয়ায় থাকাকালীন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলাম। নারায়ে তাকবীর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমরের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই কাগজটা জব্দ করে রেখে দাও বাবা, যেন হারিয়ে না যায়, পুড়ে না যায়, যত্ন করে আতর লাগিয়ে সুন্দর করে বাক্সের মধ্যে তুলে রেখে দাও বাবা। আমি ওমর ফারুক সারা জীবন দুনিয়ায় থাকতে আসেনি, আমি ওমর চিরকাল দুনিয়ায় থাকতে আসেনি, একদিন দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, দুনিয়ায় সারা জীবন আমি থাকতে আসেনি, আমি ওমর একদিন দুনিয়া থেকে আমি বিদায় নেব, চলে যাব। ওই চলে যাওয়ার সময় আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মৃত্যুবরণ করব, আমার যেদিন মওত হয়ে যাবে, ও আমার ছেলে আব্দুল্লাহ, আমার জানাজা নামাজ পড়ানোর পরে আমার যখন দাফন করা হবে, আমার লাশ যখন কবরের মধ্যে রাখা হবে, ও আব্দুল্লাহ, এই কাগজটা তুমি সেদিন পার করে আমার কাফনের কাফনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে এসো। ওই সময় আমাকে দাফন করে দেওয়ার পর 40 কদম যেতে না যেতে ফেরেশতা পোষে আসবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, মানে রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মুনকার নাকির ফেরেশতা দেখে বলবো, ও মুনকার নাকির ফেরেশতা, তোমরা কার কবরে সওয়াল করতে এসেছো, কার কবরে তোমরা প্রশ্ন করতে এসেছো? এই দেখো ওই কাফনের ভিতর থেকে কাগজটা পার করে আমি সামনে ধরবো, ওই দেখো ও মুনকার নাকির ফেরেশতা, আমি ওমর দুনিয়ায় থাকাকালীন এই সার্টিফিকেট আলীর ছেলে হোসেনের কাছ থেকে নিয়ে এসেছি, আমি সারা জীবন দুনিয়ায় থাকাকালীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
मोहब्बत पढ़ने वाला आले सैयदना কোথায় গেলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা যার কদম চুমে ধন্য হলো সিদরাতে মুনতাহা যার কদম চুমে ধন্য যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য আরশ যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবীর আগমনে খুশির জোয়ার দু জাহানে দয়ার নবীর আগমনে খুশির জোয়ার ত্রিভুবনে হুর পারি ফেরেশতা সবাই হুর পারি ফেরেশতা সবাই পড়ে সাল্লি আলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার চুমে ধন্য আরশ যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলো বৌরার সাথে দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলো বৌরার সাথে আগে আগে জিবরিল आगे आगे जिब्रील और पीछे कमली वाला आगे आगे जिब्रील और पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा चार कदम चुमे धন্য आरश चार कदम चुमे धন্য आरश सिदराते मुनताहा मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली आला ভাইরা তারা কি সার্টিফিকেট নিয়ে যাচ্ছে আর আমরা কি রাসূলের উম্মত সেজে কি সার্টিফিকেট গ্রহণ করছি একটু ভাবনার বিষয় ভাইরা আমার আমরা চিরকাল কেউ থাকতে আসেনি সবাই একদিন মনটাকে হয়ে যাব সবাই একদিন চলে যাব কেউ থাকবার জন্য দুনিয়া সারা জীবন দুনিয়ায় কেউ থাকবো না তাই একদম কবি কি সুন্দর করে বলছে मुसाफिर है यहाँ सब हम कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हुए कोई पीछे रवाना कभी बोलছে দুনিয়াটা মুসাফির যারা আমাদের কাছে আগে চলে গেছে আমরা যারা পিছনে পড়ে আছি সেই জায়গায় সকলকে যেতে হবে থাকবার জায়গা নয় একজন বাঙালি কবি কি সুন্দর করে বলেছিলেন কথাটি আমি আপনাদের শুনিয়ে যাই
প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। আমরা যেদিন মায়ের পেট থেকে প্রথম এসেছিলাম, মায়ের গর্ভ থেকে যখন এসেছিলাম, সেদিন আমরা কেঁদেছিলাম। আর দুনিয়ায় পাড়া প্রতিবেশী, নানি দাদি ভূমি ভাবিরা হাসাহাসি করেছিল, দেখে যা কি সুন্দর একটা ছেলে হয়েছে, কি সুন্দর একটা মেয়ে হয়েছে, কি সুন্দর একটা বাচ্চা হয়েছে। তারা হাসাহাসি করেছিল। আমরা দুনিয়ায় এসে কেঁদেছিলাম। প্রথম দুনিয়ায় কেঁদেছি, আবার দুনিয়ায় যেদিন চলে যাব সেদিন আর কাঁদলে হবে না, সেদিন আর কাঁদলে হবে না। আমরা প্রথমে এসেছি কেঁদেছি, আবার যদি যাওয়ার সময় চলে যাওয়ার সময় কাঁদি, তাহলে আমাদের জীবনটা সাফল্য মণ্ডিত হলো না। কি করতে হবে? কবি বলছে প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমন জীবন তোমার, এমন জীবন তোমার, করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, প্রথম এসেছিলাম কেঁদেছিলাম, আর দুনিয়া যেদিন চলে যাওয়ার সময় আর কাঁদলে হবে না। কবি বলছেন সেদিন হাসতে চলে যেতে হবে, হাসবো, আর আমাদের জন্য গোটা দুনিয়া, গোটা ভুবন সেদিন কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জীবন আমাদের তৈরি করতে হবে, সেই জীবন আমাদের তৈরি করতে হবে। ভাইরা আমার, সেই জীবন তৈরি যদি করতে না পারি, তাহলে কিন্তু সেদিন আমার চলে যাওয়ার সময় কিন্তু হাসতে হবে, সেদিন কিন্তু কাঁদতে হবে, সেদিন কাঁদতে হবে। জীবন তৈরি করার জন্য পড়তে হবে আল্লাহ চিঠি। আল্লাহ চিঠি, আল্লাহ চিঠি কি? আমার এক বন্ধু থাকে ধরুন আমেরিকা, আমার এক বন্ধু থাকে। আমেরিকার ভাষা কি? ইংরাজি ভাষা। এখন ওই বন্ধুটা ইংরেজিতে চিঠি লিখেছে আমার কাছে। আমি ইংরেজি পড়তে পারি না, তাহলে ইংরেজি চিঠিটা নিয়ে আমি কি ধুয়ে পানি খাবো? ইংরেজি চিঠিটা নিয়ে আমি বাক্সে তুলে রাখবো? ইংরেজি চিঠিটা নিয়ে কি আমি আমার চালে গুজে রাখবো? এর নিচে উচিত হবে না। যারা ইংরেজি পড়তে পারে তাদের কাছে নিয়ে যাব, এই ভাই দেখতো আমার ওই আমেরিকা থেকে আমার বন্ধু চিঠি লিখেছে, কি আমার জন্য টাকা পাঠাচ্ছে, না দুঃখের সংবাদ, না খুশির সংবাদ? নিশ্চয়ই এটা উচিত হবে, তাই না? উচিত হবে নিশ্চয়ই এটাই। ভাই জান আমার বন্ধু চিঠি লিখেছে। আমাদের কাছে সব থেকে বন্ধু হচ্ছেন কে? আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চিঠিটা দিয়েছেন, চিঠিটার নাম হচ্ছে আল কোরআন শরীফ। তাহা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আবার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার কোরআনকে মানতে পারো, আমার কোরআনকে যদি মানতে পারো, কোরআন পড়তে পারো, তোমাদের তো কপাল, তোমাদের তকদির, ব্যবসা, বিজনেস, বাণিজ্য আমি আল্লাহ বরকতময় বানিয়ে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়তে পারি না, পড়াতেও পারি না, বুঝতে পারি না, বুঝাতেও পারি না বলে ব্যর্থতা। এই কোরআন আমাদের পড়তে হবে। ভাই কোরআনে বিশ্ব নবী কোরআন বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই নবীর উপরে নাজিল করেছে। এই কোরআনকে যদি আল্লাহ পাক পাহাড়ে নাজিল করে দিতেন, কোরআনে বলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনকে আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে নাজিল করা হয়েছে। সে বিশ্ব নবীর উম্মত আমরা, বড় সৌভাগ্যবান আমরা। ভাই হাদিস শরীফের ভিতরে এসেছে বিশ্ব নবীর সঙ্গে মিলে মিশে বিশ্ব নবীর সংস্পর্শ থেকে সেই যুগের মানুষগুলো তারা সাহাবীরা, সোনার মানুষ তারা তৈরি হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগে ভাই আমাদের কানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে কত বই পড়ানো হয়, পুস্তক পড়ানো হয়। ভাইরা আমার এই বই পুস্তকগুলো পড়ে আমাদের
আমাদের ছেলে মেয়েরা তারা কি ভালো হচ্ছে, তারা কি মাস্টারি হচ্ছে, তারা কি ভালো হচ্ছে? সবাই তো ভালো হচ্ছে না, কিছু ভালো হয়ে তারা ডিগ্রি অর্জন করে মাস্টার হচ্ছে, ভাইরা আমার তারা টাকা পয়সা রোজগার করছে। আবার কিছু ছেলে তারা স্কুল কলেজ তারা খারাপ হয়ে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সিলেবাসে মাত্র দুইখানা কিতাব দিয়েছিলেন, দুইখানা কিতাব দিয়েছিলেন। এই দুইখানা কিতাব পড়ে সেই যুগের মানুষগুলো তারা সোনার মানুষ তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ হাদিসে বলছি, ওয়া ক্বালা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। আল্লাহর নবী বলেন আমি রাসূল দুনিয়ায় চিরকাল থাকতে আসেনি, একদিন দুনিয়া থেকে আমি রাসূল বিদায় নেব, চলে যাব, মনটাকে হব বিদায়। আমি রাসূল তোমাদের কাছে বিদায়ের আগে তোমাদের কাছে দুইখানা কিতাব দিয়ে গেলাম, দুইখানা জিনিস তোমাদের কাছে দিয়ে গেলাম। এই দুইখানা জিনিস যদি তোমরা একটা মাথায় নিতে পারো, একটা বুকে নিতে পারো, তাহলে দুনিয়ার এমন কেউ নেই তোমাদেরকে জাহান্নামের রাস্তায় নামিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের বেহেশতের পথকে বন্ধ করতে পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জিনিস কোন জিনিস একটু শোনা নিয়ে আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবীরা শুনে নাও, ওই দুটো জিনিস হলো, একটা হলো আল কোরআন শরীফ, আর একটা হলো আমি রাসূল আমার সুন্নাত হাদিস শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো যদি আঁকড়ে ধরতে পারে, আঁকড়ে ধরতে হবে, দুটো আমাদের মানতে হবে এবং আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদেরকে দুনিয়া থেকে জাহান্নামের রাস্তায় নামিয়ে দিয়ে জান্নাতের বেহেশতের পথকে কেউ বন্ধ করতে পারবে না। ভাইরা আমার সাহাবাই, আল্লাহর নবী সাহাবাদেরকে সিলেবাসে দুটো কিতাব দিয়ে এই দুইখানা জিনিস দিয়েছিলেন, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাত হাদিস শরীফ। দুইখানা জিনিস পড়ে নিয়ে তারা প্রকৃত সোনার মানুষ তারা তৈরি হয়েছিল সেই যুগে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় হাদিস শরীফের ভিতরে এসেছে, এমন সময় একটা যুবক ছেলে এক ব্যক্তি সে রাসূলের দরবারে দাঁড়িয়ে যায়, সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরীব মানুষ, আমি বড় অভাবী মানুষ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা মেয়ে আছে, সাবালিকা মেয়ে আছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না হুজুর, বিয়ে দিতে পারছি না হুজুর, পরের ঘরে পাঠানোর সময় টাকা পয়সার দরকার, আমি বড় গরীব মানুষ, অভাবী মানুষ, একদিনে খাওয়া হয় আর একদিন হয় না। ভাইরা আমার, এই জন্য আপনার দরবারে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পারেন তো আপনি আমাকে কিছু দেন, সাহায্য করুন, আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই। আল্লাহ নবী শুনে বলেছিলেন, সংক্ষেপ করে বলি, ও আমার ও আল্লাহর বান্দা শোনো, ও আল্লাহর বান্দা শোনো, চলে যাও আমার সাহাবী উসমান গনির বাড়িতে তুমি চলে যাও, উসমান গনির বাড়িতে তুমি চলে যাও, ও আল্লাহর বান্দা তুমি চলে যাও। আমি রাসূলুল্লাহর নাম বলে চাইবে, আল্লাহ পাক উসমান গনিকে, হযরত উসমান গনিকে আল্লাহ পাক অনেক ধনী করেছেন, অনেক টাকা পয়সার মালিক করেছেন, ধন দৌলতের মালিক করেছেন। যাও চলে যাও, ও আল্লাহর বান্দা তুমি চলে যাও, আমার সাহাবী উসমান গনির গাড়িতে চলে যাও। আমি রাসূল আমার নাম বলে চাইবে, উসমান গনি আমি নবীর মহব্বতে পড়ে তোমাকে দান, তোমার মেয়ের বিয়েতে দান করবে। যাও চলে যাও। আমার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে যাও। ভাইরা কিতাবের ভিতরে হাদিস শরীফে লেখা হয়েছে,
কথা মতো ওই মানুষটা ওই লোকটা আর দাঁড়িয়ে থাকলেন রাসূলের দরবার থেকে চলে আসতেছেন চলে সোজা চলে গেলেন সোজা চলে ওসমান গনির বাড়িতে চলে গেলেন ওসমান গনির বাড়িতে চলে গেলেন গিয়ে দেখেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম কালে ভাইজান আমার আরবের মধ্যে ওই আরবের মুলার উদ্রতে বসে আছেন কি দিয়েছেন তুলা যে কাপাস তুলা খুব ভারী জিনিস নাকি হ্যাঁ তুলা বলতে বসে আছে ভাইরা ওই লোকটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তুলার উদ্র দিয়ে বসে আছেন তুলা আরবের লু হাওয়া লেগে তুলাগুলো টুকরা হয়ে উড়ে যাচ্ছে উসমান গনি করছেন রাসূলের সাহাবী উসমান গনি কি করছেন দৌড়ে ওই তুলাগুলো ধরে নিয়ে আবার ডালে জমা করছে লোকটা দূরের থেকে দাঁড়িয়ে বলছে কি হাড় কোন জুসে আর তুলোর মায়া ছাড়ে না আর আমার মেয়ের বিয়ে দান করবে দরকার নেই ভিক্ষে চাই না কুকুর ঠেকা ফিরে যায় এরকম কোন জুস কিরিফন একটা তুলোর মায়া ছাড়ে না তুলো উড়ে যাচ্ছে সেই তুলো আরবের হাওয়া লেগে উড়ে যাচ্ছে ধরে নেওয়া টালে জমা করতে কি কিরিফন কি কোন জুস বাবা দরকার নেই ফিরে যায় ভাইরা আমার সেই যুগের মানুষ তৈরি হয়েছিল আজকের আমাদের মধ্যে এরকম কিরকম পাওয়া যায় এই আমার ভাইরা আমরা নবীর গোলাম এত সুন্দর জলসা দেখে পয়সা চাই 200 টাকা চাঁদা ধরে আলোচনা করে এত টাকা বলে দেখবেন সামনে আমার পেছনে বল ওই দিন আবার বাজার করেছে হাজার কুটুম এসেছে বাড়ি শালি থেকে আরম্ভ করে অনেক বড় কুটুর 2000 বেশি বাজার করেছে অধিক করে 200 টাকা ছেলেরা ধরেছে চাঁদা তাই আমার সমালোচনা করছে নাউজুবিল্লাহ পড়ে দিনের খাতে ব্যয় করে দেবেন আপনার কমে যাবে না আল্লাহ পাক এই দানে অনেক বরকত দিয়ে থাকেন ভাইরা কারণ সাদাকাতুল বালা দান করলে সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাই দিনের রাস্তায় আমরা দান করতে হবে ব্যয় করতে হবে এরকম মাহফিল মজলিস মিলাদে দান করলে বেকার হয়ে যায় না বেকার হবে না কখনো ভাইরা ওই লোকটা দূরের দাঁড়িয়ে থেকে দৃশ্য দেখে যে হযরত আল্লাহর নবী আমাকে যার কাছে পাঠিয়ে দিলেন এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি তুলোর উদ্রে বসে আছেন তুলো তো আরবের লোহা লেগে উড়ে যাচ্ছে এই তুলোটা আবার টালে এনে ধরে টালে জমা করছেন যে একটা তুলোর মায়া ছাড়ে না আমার মেয়ের বিয়ের জন্য আবার কি সাহায্য করবে দান করবে ও বাবা দরকার নেই এনার কাছে যাওয়ার দরকার নেই ফিরে যায় রাসূলুল্লাহর দরবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার দরবার থেকে নাচে আল্লাহর নবীর দরবারে ফিরে এসেছে সালাম দিলেন সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন যে একজন তুলোর মায়া ছাড়ে না তুলোর রৌদ্র দেয় ওই তুলো হাওয়া লেগে উড়ে যায় আবার দৌড়ে তুলো ধরে এনে টালে জমা করে দেয় যে একজন তুলোর মায়া ছাড়ে না সে আমার মেয়ের বিয়ের জন্য দান করবে দরকার নাই হুজুর আমি আর এই দৃশ্য দেখে আমি আর চাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে এসেছি আপনি পারেন তো কিছু আমাকে দেন আমি বাড়ি ফিরে যাই আপনি পারেন তো আমার কিছু দেন আমি বাড়ি ফিরে যাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলেছিলেন ও আল্লাহর বান্দা শোনো তুমি যাও আবার চলে যাও আমার ওসমান গনির বাড়িতে তুমি চলে যাও ওসমান গনির বাড়িতে তুমি চলে যাও তুমি আমার নাম বলে চাইবে আমার সাহাবী ওসমান গনি আমার মহব্বতে পড়ে আমার মহব্বতে পড়ে তোমাকে দান করবে তুমি যাও চলে যাও ওসমান গনির বাড়িতে তুমি ফিরে যাও চলে যাও
যাও তুমি আবার চলে যাও উসমান গনির বাড়িতে আবার চলে যাও ভাইরা আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আছে এমন সময় কুকুরটা তাড়া কুকুরটা আমি ফেলতে আসছি তাড়ি না ওই আল্লাহর বান্দাটি আল্লাহর নবীর কথা শুনে আবার চলে গেলেন উসমান গনির বাড়ি উসমান গনির বাড়িতে আবার চলে গেলেন এমন সময় উসমান গনির বাড়ি থেকে এক দৃশ্য দেখলেন এসে আরেকটা দৃশ্য দেখছেন উসমান গনির বাড়িতে এসে দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গুড় রৌদ্র দিয়ে বসে আছেন কি বসে আছেন গুড় রৌদ্র দিয়ে বসে আছেন এখন গুড় ভাই যেন আলগা থাকলে মশা মাছি খায় বসে না দেখবেন মশা মাছি গুড় খায় মশা মাছি গুড় খায় বসে মিষ্টির উপরে বসে ভাইরা ওই লোকটা উসমান গনির বাড়িতে চলে এলেন বাড়িতে এসে দেখেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবার কি করছে গুড় রৌদ্র দিয়ে বসে আছে এখন গুড় আলগা থাকলে মাছি বসে মশা বসে উসমান গনি কি করছে একটা পাখা দিয়ে নাড়া দিচ্ছেন ওই মাছিকে গুড় খেতে দিচ্ছেন না পাখা কোথা থেকে নিয়ে উনি তাড়া দিচ্ছেন মাছি যাতে গুড় না খায় মাছি যাতে না বসে লোকটা দাঁড়িয়ে বলছে কি আশ্চর্য কি রিপন কি কোন জুসে আগে এক দৃশ্য দেখে গেলাম আবার আরেকটা দৃশ্য দেখছি এই গুড় আর মশা মাছি কতটা খাবে মশা মাছি গুড় আর কতটা খাবে যে মশা মাছিকে একটা গুড় খেতে দেয় না সে আমার মেয়ের জন্য দান করবে টাকা সাহায্য করবে ও দরকার নেই আবার আমি ফিরে যাই দরকার নেই ভাইরা ফিরে যাই দরকার নেই এই দৃশ্য নাচে আবার উনি বাড়িতে চলে আসছে রাসূলের দরবার হুজুর এসে অতএব আমি তাকে বসিয়ে রেখেছি বলে আপনাকে বলে দেব এটা লোক বিয়াদুই মনে করি আর সময় হয়ে গেছে অতএব আপনারা অসমর্থ বক্তব্য আমি সমর্থ করছি যদি কোনো মওকা ইনশাআল্লাহ বলবো দোয়া রাখবেন আমি গুনাহগার আপনাদের সকলে যে দোয়া রাখি আর আগে যাব না যে কথাটা বলছিলাম ওই লোকটা ফিরে এসে রাসূলের দরবারে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দৃশ্য দেখে এলাম গুড় রৌদ্র দিয়ে উসমান গনি বসে আছে পাখা দিয়ে নাড়া দিচ্ছেন মাছিকে গুড় খেতে দিচ্ছেন না এই দৃশ্য থেকে আবার যে আপনি পারেন তা আমার কি দান করেন আমি ফিরে যাই তার কাছে আর আবার পাঠাবেন না একটা হাড়কি কঞ্জুস বকিল আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন যাও চলে যাও আবার চলে যাও ফিরে যাও আমার উসমান গনি যে অবস্থায় থাকো না কেন ওই অবস্থাতে আমি রাসূল আমার নাম বলে চাইবে উসমান গনি আমার মহব্বতে পড়ে তোমাকে দান করবে তোমার মেয়ের বিয়েতে জোরে বলেন সুবহানাল্লাহ নয়ার গান মিনতি আমার শোনো বাবা শাহ আলী জলদি করে যাও চলি শোনো বাবা শাহ আলী জলদি করে যাও চলি জাহান্নামে দরজাতে পাহারা তোমার আমার উম্মত গুনাহগার পারে যাওয়ার তরি নাহি তার আমার উম্মত গুনাহগার পারে যাওয়ার তরি নাহি তার দেখো যেন থাকে না পড়ে উম্মত আমার ইয়া শাফিউল মুজনাবিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
কঠিন হাসর দিনে বলবেন নবী ফারুক আজমকে, কঠিন হাসর দিনে বলবেন নবী ফারুক আজমকে, জলদি করে যাও চলে, জলদি করে যাও চলে বাবা আজম, পুলসিরাত কাউসারের ধারে পাহারা তোমার। আমার উম্মত গুনাহগার পারে যাওয়ার তরি নাহি তার, আমার উম্মত গুনাহগার পারে যাওয়ার তরি নাহি তার, দেখো যেন থাকে না পড়ে উম্মত আমার। ইয়া সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসর দিনে বলবেন নবী উসমান জুন্নুরাইনকে, জলদি করে যাও চলে, জলদি করে যাও চলে বাবা উসমান, কাউসারের ধারে পাহারা তোমার। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, এই কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কাউসারের পানি পিলাবেন, নিজের হাতে করে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার প্রমাণ হচ্ছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন নিশ্চয়ই 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 আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কঠিন হাসর দিনে বলবেন নবী উসমান জুন্নুরাইনকে, জলদি করে যাও চলে, জলদি করে যাও চলে বাবা উসমান, কাউসারের ধারে পাহারা তোমার। আমার উম্মত আগে খাবে পরে যত নবী পাবে, আমার উম্মত আগে খাবে পরে যত নবী পাবে, পিপাসিত পিলাও পানি উম্মত আমার। ইয়া রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। যে যার জায়গা নিয়ে বসে পড়ুন।